সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে বিকালে আমরা একটু ঘুরতে বের হলাম। যেহেতু এই মিরপুরে 11 নম্বর থেকে আমরা যাচ্ছি উত্তরার দিকে আর কি। আর এই আপনারা জানেন, বিশেষ করে এই রাস্তাটি খুবই একটা সুন্দর রাস্তা। চারদিকে আপনার গাছপালা, লতাপাতা, খাল বিল দেখা যাইতেছে। আসলে এই রাস্তার মতো আশেপাশে কোনো রাস্তা আমরা ভালো কোনো দেখতেই পাইতেছি না, তো এই জন্যে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। দর্শক, আমি জানি না কার কাছে কীরকম লাগে এই রাস্তাটি। আমার কাছে খুবই ভালো লাগে, কারণ কি একদম খোলামেলা। বিশেষ করে আশেপাশে যেরকম গাছপালা খুবই ভালো লাগে। একদম সড়কটি এত পরিষ্কার। ঢাকার ভিতরে মনে হয় যে রাস্তায় সুন্দর থাকলে এই একটা রাস্তাই সুন্দর, অন্যান্য রাস্তা বেশি একটা সুন্দর না, কিন্তু এইটা দেখতে যেরকম সুন্দর, চলাফেরা করতে ভালো লাগে আর কি। যাই হোক, আপনাদের ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিও বানাইতে উৎসাহিত হই আমরা। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। দর্শক, আমরা যেখানে যাচ্ছি, যেখানে একটু নিচেও আছে এই জায়গাটা ঢাল, কিন্তু সামনে একটু কেদা পানিও আছে, যেহেতু বৃষ্টি হয়েছে তো। আর তারপরও মনে করেন আপনার এই জায়গা দিয়ে হুন্ডা নিয়ে যাওয়া যায় আর কি। দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ওইদিকে ওই লেকের পাড়ে গেছে আর কি। আমরাও যাইতে আছি, অনেকে অলরেডি চলে আসতেছে ওই জায়গা থেকে। এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, সামনে দেখবেন আপনারা। আশা করি ভিডিওটি ভালোই লাগবে। এই জায়গাটা হচ্ছে একেবারে গ্রামের যে একটা পরিবেশ থাকে না, ক্ষেতের ভিতরে যেরকম গাছারি ধান কাজ যেরকম, ঠিক তেমনির মতন একটা পরিবেশ। ক্ষেতের মাঝখানে দিয়ে একটা যেমন একটা রাস্তা, ওইরকম একটা রাস্তা গেছে ওদিকে লেকের পরের দিকে। অনেকে কিন্তু অলরেডি চলে আসতেছে, অনেক লোকজন, তাদের হয়তো তারা চলে যাচ্ছে। আমরা যাচ্ছি কেবল। সামনে একটু কেদা আছে, আসলে ওই জায়গাটায় যাওয়ার একটু মুশকিলই আর কি। তারপরও আমরা উপরের দিকে যাচ্ছি, দেখি ভালোভাবে যাওয়া যায় কিনা কেদা ছাড়া। This করে মানুষ পেরেছে পারে না, আমি তো কইনি, আমি কইছি আমার ওকে সমস্যা না। আমি সব ফুলের দাম কি করে জানি। এই জায়গাটা একটু খেয়াল করে দেখলাম, আসলে ছবি তোলা, সেলফি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। সবাই কিন্তু ছবি এবং সেলফি নিয়ে খুব ব্যস্ত আছে। ম্যাক্সিমাম মানুষই ব্যস্ত সেলফি আর ছবি তোলা নিয়ে। যখন আমরা একটু সামনের দিকে আগাই দেখি,
দেখি কাকা এখানে কি কি বানাইতেছে, কি বেলুন, ঝুনঝুনি, বাতি, দেখি আর কি কি আছে এখানে। আজকে সকালে একটু বৃষ্টি হয়েছে তো ওই জন্য মাটি একটু ভিজে আসলে এখানে মাটিতে আসলে বসা যাচ্ছে না, হয়তো উপর দিকে বসা যাচ্ছে না, একেবারে নিচে আবার এই যে লেকে পারে পানি প্রচুর উপরে উঠছে, অনেক পানি যেন সব বসা যাচ্ছে না, এখানে উপরের দিকে বসা যাচ্ছে আর কি। দর্শক আসলে আমি জানি না কার কাছে কীরকম লাগে, কিন্তু আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগতেছে। দেখছেন তো আপনার কী পরিমাণ লোকজন এখানে আসছে, সবাই কিন্তু আনন্দ উপভোগ করতে আছে। মামা আপনি আর আমি একদলে থাকবো।
আর রিপন মামার আর জামাই একদম এটা কেমন দুকিপ টুসরে একদল না হলো ইয়া বাগাবাগি করি আমি তোমার দুধ চা তো নাই না তুই আর তো রিপন মামু যা আর হ্যাঁ রিপন মামু একসাথে দুধটা ভালো সাইজে আচ্ছা এ না দর্শক আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতে আছি জায়গাটা পরিবেশটা ভালো তো এই জন্য আর কি আপনারা পছন্দ করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কত করিয়া হ্যাঁ 50 ভাই চিল্লা গলা ভাই একটা আসে না বাবা এদিকে আসসালামু আলাইকুম রাহাত ভাই না আমি পেয়ারাই দিকে দর্শক দেখেন সবাই কিন্তু সেলফি ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত এই জায়গাটায় আসলে জায়গাটা পরিবেশটা বললাম তো যে খুবই একটা ভালো পরিবেশ লেকের পরে সবাই আসছে এখানে এই জায়গা দেখ জমনে কেদা হয়েছে দেখছো দিয়ান না আমরা একটু নদীর পাড়ে যাই কেদা দিয়া কচুরি পানা আছে এই জায়গায় এই জায়গাটা যেহেতু সন্ধ্যার পর মাগরিব আজান দিয়ে দিছে অলরেডি তারপর কত মানুষ এই জায়গায় আর এই জিনিসটা খুব দেখতে খুবই ভালোই লাগতেছিল আমি ওর এখন হাতে ধরে পাইলে দিন আকাশে মেঘ কত সুন্দর দেখছো দেখা যায় কাল মোবাইলের ভিতরে এই যে আকাশের ভিউটা অনেক সুন্দর
এত সুন্দর লাগতেছে এই জায়গাটায়, এত সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে, মানে খুবই ভালো লাগতেছে এখানে বসে। পানিগুলো কত সুন্দর, ছোট ছোট ঢেউ খাইতেছে। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আপনাদের মতামত জানাবেন। আপনারা যদি সাবস্ক্রাইব লাইক করেন তাহলে ভিডিও বানাইতে আমরা উৎসাহিত হই, আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো। যদি আপনারা লাইক শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার কাছে অনুরোধ রইল আমার।